তোর কাছে কোনো পাত্রীর সন্ধান আছে? ঠাকুর বুঝলে না, মানে কালিয়া তালিয়া হলেও চলবে। খরখসিয়া যদি হয়, খোড়া হয়, যদি কানা হয়, যদি মানে দাঁতলি হয়, টিরি হয়। রাজা ঘরে ওরকম আগে সন্ধান আছে কি নেই সেটা বলো। আছে দুটোয়া। দুটোয়া? হ্যাঁ। তো পাছে কোনো ছাড়রি তাড়রি পড়ানো কি? হ্যাঁ, একটা কোনে দুবার পলাই গেছে, আর একটা কোনে 5 বার। না এব কইতা হে রাজা ঘরে টুকু মান সম্মানটা তুই কোথায় ইয়া করে দিছিস ঠাকুর? परदेसी জানানে বলে তুমি কে গো মসি? আমি কোন তোর বাবা সালি বলে কি মসি বলছি? মনসা 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 এই আমকে বলে চলে বলে কৌশলে আমার হাতে পূজা লিবে, কিন্তু আমি মনসাকে পূজা করব না। আমি তো বলে আসছি ও আমার পেছনে যতই ঘুরুক আমি মনসার পূজা করব নাই। কিন্তু ও আমার 6 পুত্রকে মরালিও, আমার 14 ডিঙ্গা মধুকর ডুবাইলিও, আরো কত কি করছে, কিন্তু আমার কিছুই করতে পারে না। আমি কিছুই হবে না আমার। এই তো এখন আমি এই লক্ষিন্দরের বিহা দিব, দেখি ও কি করে। তুই সুন্দরী রূপ ধারণ করিয়া চলা বলে আমার মহাই জ্ঞান হরণ করে নিলিস, কিন্তু আমার কি করবি? আমার পাহাড়টা ধসকাতে পারবি? কিচ্ছু করতে পারবি নাই। তবে আমি এখন আমার লক্ষিন্দর বড় হয়েছে, আমাকে বিহা দিতে হবে, সুন্দরী পাত্রীর সন্ধান করতে হবে। তো এখন আর কন্যা বয় হয়েছে মুশকিল। সেটা যদি গায়ে গায়ে 22টা বর আছে তো 5টা কন্যা আছে, তো ওদের কন্যালয় আজকাল আরো কন্যাই বরকে চয়েস করছে। যদি কন্যা আমার বেটাকে যদি নাই চয়েস লাগে আর আমার তবে নাই, আমার বেটা তো রাজার বেটা বটে, ইয়াকে কে ডিনাই করবে? কেউ ডিনাই করতে পারবে নাই। আর এখন এমন হয়েছে সবাই মাস্টার বোধ ছাড়া কেউ বিহাই দিতে খুঁজছে না কারো বাপে। তো কি করবে? আমার বেটাই তো এখন কিছুই করে নাই, ফুলটাও তুলে নাই। রাজার বেটা কি করবে? দিবে নাই দিয়ে। তো আমার বেটা রাজার বেটা বটে, ইয়ার কন্যার অভাব হবে নাই। ইয়ার পেছানে পেছানে 5-7টা ঘুরবে, বলিয়ে দিলে এখানে লোক আনিয়ে দিবে ঘরকে। এখন কার ঘরকে আজকাল যাই ঢুকবি না? তবে আমাকে নেড়াই নপরকে এখন ডাকতে হবে। নেড়াই নপর, ওরে নেড়া, ওরে খোড়া, এদিকে আয়, চাড়ে আয়। এই খোড়া কবুয়া সময়ে ঘরে থাকে নাই, ও একদিনও সময়ে কাজে আসে নাই। কোথায় গাঁজা ঝাঁকিয়ে কি করে থাকে? সে তো সেই উনিহাত আমার মানে প্রধান চাকর বলে ওকে কোনো বলি নাই। তো যত নাই বলি তত ও মানে খুঁজে পাইছে। আজ আসুক, ওকে একবার বলি, ওর ইধার কি উদ্ধার করে ফেলতে হবে। এরে নেড়া, এরে খোড়া, চাড়াই রাজা মশাইয়ের জয় হোক, রাজা মশাইয়ের জয় হোক। কি কারণে ও হে রাজা তুমি করছো গো আমার ঘরে বহু সঙ্গে করে আনি হরিব। ভালোই করলি, সত তোকে ওটা বলতে হবে না। তোর ঘরে কি হয়েছে ওটা বলতে হবে না। তোরে তো আসার দেরি কেনে? ভাল বিলাটা ভাল আনি ঘুরে গেল। কি বলবো, মানে কালকে ধরিয়েছিলি 2টা মাগুর মাছ। হ্যাঁ, সেইটারে করেছিলি মাগুর মাছের হইলো ঝোল। আর তুমি ওইদিকে করছো তোমার গোল। আর বউটার সঙ্গে সকালে হয়ে গেল আমার পুরা হরি বল, হরি বল, হরি হরি বল বল, হরি বল। শুন, এরকম দেরিয়ে কাজ ডেলি হলে কি করে হবে বল? তুই হলিস আমার প্রধান চাকর। না আমি তো আসেছি তো। আজকে কি কাম করতে হবে রাজা মশাই? কি কাম করতে হবে ওটা তুই জানিস নাই? আমার বেটা লক্ষিন্দর বড় হলো, তোর বিয়া দিতে হবে না। তো যদি হইলো বড়, হ্যাঁ, তাহলে হয়ে যেটুকু দড় সড় মানে তোমার বেটা ওটা একদম ফার্স্ট ক্লাস। আজ পর্যন্ত ধরে নাই মদের গ্লাস। তো তোমার ঘরে তো নাইটি একটা ফাটা সাইকেল তো কিনে দাও না, একটা স্প্লেন্ডার প্লাস। আরে ওটা রাজার বেটা, ও স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল কি করবে? ওর ঘরে আছে মারুতি কার। শুন, হ্যাঁ বলো। ওর ঘরে আছে মারুতি কার, আর খেত গিলে দিয়েছিস না? সব খেত লাই সার। হ্যাঁ, কালে 2 বড় 10-26 ডিএপি ঢুকিয়ে দিলি। দিয়েছিস? তবে কি? হ্যাঁ, তো ঠিক হয়ে গেছে। শুন, চাষবাস তো হলো। হ্যাঁ, চাষবাস হলো। তাহলে এবার বিয়া ঘরটা লাগাই দিব বলছি। আমার বেটা তো বড় হলো। কার বিয়া? আমার বেটা লক্ষিন্দরের। নালিকে আমি ঘুরে কইব? আমার বেটা বড় হয়েছে জানিস না? তো হে রাজা মশাই, তো এত চোদ গেল, বৈশাখ গেল, জ্যৈষ্ঠী গেল,
এখন ভর বতরে যখন চাষ লাগিয়ে গেছে লোকে সেই তখন বিহা ঘর। আরে এই বছর শ্রাবণের 10 কে সবার চাষ হয়ে গেছে, কারোর চাষ বাকি নাই। তো এখন ভোজটা জানিস, এখন সবাই ভোজ খুঁজছে। এই যদি শ্রাবণ মাসের ভিতর যদি ভোজটা পাই না, তোরা হাঁটু গাড়ি আছে মারবে। হ্যাঁ, তো রাজা ঘরের ব্যাপার ওটা নাই ফুরবে, সেটার জন্য কোনো নাই। তো আমি বলতেছিলি এ তো কাদায় কেচ কেচে আবার কুটুম নয় আসবে। আরে আসবে সবাই আসবে। আর যদি নাই বাজো ওর মসি পিসিলে তো আসবে, মামি কাকি যে ঠিলে থাকলেই হবে, কামলো খালে হবে। রাত থাকার আমি থাকছি তো। হ্যাঁ, তুই একদম খাতালে তুই খাতে থাকবি আর উঠতে থাকবি, খাতে থাকবি আর উঠতে তবে থাকবি। রাজা মশাই বলতেছিলি কন্যাটা কোথায় দেখা আছে? কোনিয়াটা তো ওই জন্যই তো তোকে ডাকিয়েছি রে নেড়া। এস রাম রাম রাম। তো কোন দিকে এত লোকে ছানায় ফোন টোন করে বহু মানে ঘর ঢুকান দিয়ে বানাই তো আর কোন দিকে নাই যে দেখা। এ বোকা, রাজার বেটা ওরকম করে আনলে লোকে কি বলবে? আর রাজা ইয়ার লাগ কত ধন সম্পত্তি কিনা ঢুকাই দিল। না না, তাইলে আমার মাথাটা কাটাই যাবে না। যদি আমার বেটা নিয়ে পালাই, ওটা তাই নিয়ে পালা হবে না। রাজার বেটা কত ধুমধাম করে জানিস, যদি ওরকম করে আনে না, হ্যাঁ, তাইলে ওটা লোকে খারাপ বলবে। আমার একটা একমাত্র পুত্র লক্ষিন্দর, হ্যাঁ, ওর বিয়া দিব এবং ধুমধাম করে না, এ জানিস না? এই ইহা পার্টি থাকবে, সিঙ্গি বাজনার পার্টি থাকবে 10টা, এইবারে আর ডিজে সার্জেন আনবো। ডিজে সার্জন কিং। হ্যাঁ, কিং কিং মানে চিন আর না চিন মানে ডিজে সার্জন কিং। কিং। আচ্ছা তারপরে থাকবে 105টা বোলেরো। এ মা গো বোলেরো। বোলেরো মানে কাটিং চক যাই এদিকে ঘুর আর ওদিকে ঘুর। ঘুর। হ্যাঁ হ্যাঁ, আর সোজা চলে যাবি বলরামপুর। বল্লাপুর আর সিঙ্গি আর সিঙ্গি পাটিও ভালো দিবে সুর। সুর। তারপর আর কি থাকবে? তারপরে থাকবে তোর ইহা প্রথমে 2টা করে পুড়ি এ মা গো 19 পাইরালে কুড়ি, 60 পাইরালে বুড়ি। পুরি দুটা করে থাকবে পুরি। পুড়ি নিয়ে আসবে সাজাই এক ঝুড়ি। এ মা গো সবাই খাবে, আমার যত কাকি খুড়ি। আর থাকবে কেন সকাল বেলায় ঘুগনি মুড়ি? হ্যাঁ, ওটা তো থাকবে, ওটা তো সকালবেলা থাকবে ঘুগনি মুড়ি। তারপরে থাকবে মাছ আর ভাত। না শুনিলে এখন এস্টিমেটটা কত হবে সেটা শুনিলে। হ্যাঁ। তারপরে থাকবে এক ডাবু করে শক্ত পোল্টি মাছ। এ পোল্ট্রি ঢুকাবে রাজা ঘরে পোল্ট্রি রাম 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 থই। আরে ওটা না, তাইলে ওটা পুরিটার সঙ্গে তারপর শুনিয়ে যা। পুরির সঙ্গে পোল্ট্রি খাইয়ে নিয়ে আর পুরা দাও ঘোড়া পোল্ট্রি। না, তারপরে হবে কি, চেনার মিষ্টি থাকবে। ছেনার মিষ্টি মানে যেটা ভগবানের সৃষ্টি। সৃষ্টি। আচ্ছা তারপরে আর কি থাকবে? যে খাবো রে বাবা। হ্যাঁ। তারপরে থাকবে ভাত, ভাত, ডাল, এহে 10টা সবজি। ও তবে খাবার নাই বেশি অবজি গবজি না, তো পেটটা হয়ে যাবে, গ্যাস হ্যাঁ। জীবনটা হয়ে যাবে একদম শেষ। তুই কি মানবিস? তুই তো খাবিস। না রাজা ঘরের ভোজ মানে খালেই হবে দমে গজ মানে ওই জন্য সবাইকে করবি খোঁজ, কেউ যেমন বাকি না থাকে। না 8 দিন আগে দিয়ে দিব নিমন্ত্রণ। তারপরে থাকবে তোর মানে খালা যে যত খাবে খাসি মাংস। এ গো বাবা রে মানে রাজা মশাই হ্যাঁ, বলতে পিসটি একটু বড় করা হবে। বড় মানে 4 পিস দিয়ে দিলে খালা উছলে যাবে। ও, রাম 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 4 বার খাবো আমি। আর কি কি থাকবে? আর 10টা 20টা করে মিষ্টি দিয়া করাবো। তো কোন পেটটা ঢুকবে কত খালে? সেটা যে ভোগ করে রাজা ঘরে ইয়া না, জানিস না কত আইটেম আছে? না না আইটেম তো 51 রকম ইহা থাকে, 5টাই পড়বে 51 রকম, লাস্টে দিব। এমাকো 51 রকমের যদি আইটেম থাকে হ্যাঁ, তো খালি পাতা আনবে তাইলে সেই মানে ডেকে ঢাকনি গিলে দিতে হবে। আরে আনতে যাব খাওয়ার পর দিব না। ও খাওয়ার পর আমি বলে কে এবার আর তারপরে বাইরে আর ইহা করা থাকবে, কইখানে 5,000 থাকবে। মানে পান, ফুল গুটকা, বিড়ি। আর ফুল পান। হ্যাঁ, ফুল পান মানে মানুষকে দিলে হবে তোমার নাম নাম আর চা কফি উলার লাগা থাকবে ঠেলা। খেলা রাজা ঘরের বিয়া ঘর যেমন একদম লাগিয়েছে মেলা। খেলা যেমন পূর্ব সিংভূম। হ্যাঁ, কমলপুর থানা, পূর্ব সিংভূম জেলা। এ মা গো রাজা ঘরের বিয়া ঘর পরে সবাই আসবে। তবে শুন, রাজা মশাই হ্যাঁ, বলি আমরা তো আইটেমই করা যাচ্ছে আর কোনা ওই জন্যই তো তোকে ডাকিয়েছি রে। আমাদের মেন জিনিসটাই নাই তো, তোকে সন্ধান করতে হবে। হে রাজা মশাই আগে গায়েই নাই আগে ভাড় কিনে রাখিয়েছ। আরে ভাতটা সবদিন পোয়াবে নাই, বুঝলিস না? গাইতে তো টাকা হলে বললামপুরের হাট গেলেই পোয়াবে।
বুঝলিস না? এখন দোকানের অভাব নাই, দমে দোকান, বাঁধানে দোকান, কাটিনে দোকান, সিঁদরিয়ে দোকান। তো আইটেমটা না করলে হবে? তো শোন, হ্যাঁ ঠিক আছে, তাইলে তুই ওই চিম্পসিয়া ঠাকুরের কাছকে যা, হ্যাঁ ওকে ডাকিয়ে আন। আর কি করবো, ডাকি এনে পূজা করাবো, যেমন ইয়ারি বছরে লাগে না? পূজা নাই, তোরা দুলোক, আমি তো তারপর তো বলছি তোরা দুলোক যাবি দেখতে। ও কোনে দেখতে যাবি তোরা? আগে দুলোক। 2 লোক আমার বেটাই শুন, যাবো তো 2 লোক, আর আধা রাস্তায় যদি দমে লাগে ভোগ, তার জন্য তো পয়সা রাজার তুই চাকর হয়ে চিন্তা করছিস কি জন্য? হ্যাঁ তো তাইলে আমি কি করবো? ঠাকুর ঘর, ঠাকুর ঘর চলে যা, যাবো। তোর কিছু নাই ঘটর। আচ্ছা তো ঠাকুরকে নাই পেয়ে ঘরে তুই যাবি তোমার আগে মাইন যাই, তুই নাই পে এই বে হই যাই করছিস। তাইলে যাচ্ছি, হ্যাঁ যা, চানাটা কিনে আয়। এখনই যাচ্ছি মহারাজ। যাই হোক, নেড়া কোড়া তো গেল, কিছু একটা বুদ্ধি হতেও পারে। ইস ইস ইস, রাম রাম রাম, আজ সালা একটাও খদ্দের না রে বাপ। সালা আমার হাড়িটা তো টাঙাই যাবে, এরকম করলে ঘর সঙ্গে চালাতে পারিবো? এরকম আর নাই হবে, কি যে করতে হবে। মানুষে ঘর ঠিকঠাক করা গেল না, এমনিতে ভূতে ডিঙে ঢুকিয়ে থাকি। এরকম করলে কি করে চলবে? ঠাকুরকে টাঙা করাবো নাকি মানুষগুলি? নাই নাই, এরকম না হবে। হালকা করে এখন হিন্দি গানটা লাগা আর ঘুমাতে হবে, তারপরে দেখা যাবে যদি কিছু হইতো। ইরে বাবা, এই অসময়ে ঠাকুরকে আরো খোঁজা পাবো? যদি কোনো দিকে কাজ ঘর পাইলেও তো চলিয়ে যাবে। ঠাকুরদের একটা ব্যবসা ওঠে, আর রাজার আরো ঘুম হচ্ছে না পিটার বিহা না দিতে। 80 বছর দিলেই তো হবে, এই বছরে এই লাগিয়েছে দিবার টানটা। দেখি যদি ঠাকুরকে পাই তো একবার ঘরে যাই দেখি। এই আমার নাম তিনেড়া, জনম খোড়া, চম্পকেতে ঘর, রাজার সঙ্গে ঘুরে বেড়াই দেশ দেশান্তর। আমার নাম টিনেড়া, জন্ম খোড়া, চম্পকেতে ঘর, রাজার সঙ্গে ঘুরে বেড়াই দেশ দেশান্তর। ঠাকুর আছেন নাই ঘরে দেখি, বলি কই ঠাকুর মশাই, কই হে ঠাকুর মশাই? এই তো ঠাকুর মশাই ঘুমায়, তো ঠাকুর মশাই, কই হে ঠাকুর মশাই, এ ঠাকুর মশাই, ই বাবা আচ্ছা ঘুম ঢুকেছে। কোন শালা রে? আমার ঘরে জানকে করছিস? ওদিকে কি ভালো তো ঠাকুর, এইদিকে ভালো স্টেজে স্টেজে। আচ্ছা তুমি কুচে ঢুকাই দিলে কে বলে তুমি? ঠাকুর বলি আমি নেড়াই না পর্বটি চম্পকেতে আসিয়াছি। তো কি বলছিস? আমার নাম টিনেড়া, জন্ম খোড়া, লয় আমার বেশ, চাঁড়ে করে চলো ঠাকুর রাজার আদেশ। হ্যাঁ আমি গান্ডিয়া করতে যাবো, তোরা যাই আদেশ দিস তো তুই যা। নাই নাই নাই, আপনাকে যেতে বলেছে ঠাকুর। কি করতে বলেছে? চাঁদ রাজার বেটার বিয়া, তাইলে সে পাত্রী দেখতে যেতে হবে, এই জন্য আপনাকে ডেকে পাঠাইছে ঠাকুর। মহারাজা ডেকে পাঠাইছে, চলো যেতে হবে, এক্ষণে যেতে বলিছে। তো ওর বেটার বিয়ে তো আমি কি করবো? টাকা হলো কিনা, আমার ওয়াইকে পাওয়া আছে না, হাড়ি টাকাই যে সারি এসে গোল করছে। পাভে 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 ঠাকুর, একটা বড় ঝোনা ঢুকাই নিয়ে চলো, রাজা ঘরের ব্যাপার, টেনশন নাই, তুমি চলো না এখানে। থাম আসছি থাম। ঠাকুর উঠে বাপ, ও মানবে না, ওকে বলি দিয়েছি যে একটা বড় ঝোলা লাও, রাজা ঘরের ব্যাপার, বড় সোনা কন্যা টাকা পয়সা, ও দরকার একটা ধান বুড়া টাকা ঢেলে লিখবে। চলো 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 চলো। হ্যাঁ চলো চলো, আসো 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 চলো। আমি হলাম রাজা চাঁদ সদাগর। ওই নেড়াকে খোড়াকে তখনই পাঠানছি, কিন্তু এখনো ঠাকুরকে নিয়ে আসতে পারলো না। কখন যাবে যে কন্যা দেখতে? ও সময় গেলে কন্যা ঘরে পড়বে, কোন দিকে ঘুরতে রাজা যাবে? মশাইয়ের জয় হোক, রাজা মশাইয়ের জয় হোক। হ্যাঁ জয় হোক, কত জয় নাই করতে বল। হে নেড়া, হ্যাঁ হ্যাঁ আগে বলুন মহারাজ। এটা কোন জায়গায় ঢুকালি? কোন আমি ঘর ঠিকঠাক করা তো তোকে বললি আনতে? এই ওঝালো ওঝালো এই নেড়া, ওঝালো ঠাকুর এই যে, বটে। ঠাকুর বলে শুনবি? কি করবো আমি? তোর একটুকু বুদ্ধি নাই, রাজা মশাইকে তো রোজটা টেনে করে রেখেছিস। তো আমি জীবনে ছাতা দেখিনি তো। নাই নাই, আমার কিছু তোমার কি এটা ঠাকুর বলে? ঠাকুরে বটে।
ও ঠাকুর মশাই পৌঁছেছেন? হ্যাঁ পৌঁছেছি। তো নেড়াই রোদটাই তোমাকে দাঁড় করে রেখে দিয়েছে, বলো না? শ্রাবণ মাসের রোদ বটে, ওটা থাকতে হবে। আর তারপরে আমি কত ঢাকা দিয়ে থাকবো, আমার তো দমে কাজ। শুনুন ঠাকুর, বলছি কি এই চাষ তো হলো, হ্যাঁ হলো না? ধান লাগা লাগি সবারই একরকম হতেই চললো। এটা জুকান দিছি না ঢাকায়, তুমি তো রোদে ঘুরো। হ্যাঁ ঠিক আছে, ওদিকে রাখিয়ে দে। তো শোন, হ্যাঁ বলছি সবারই তো চাষবাস হলো, আমাদের নাই হয়। ই বাবা ঠাকুর আজকাল চাষ করে? তুমি আচ্ছা এরকম বলছো মহারাজ, ভাগে ভোতাই করতেই হবে, ঠাকুরদের অনেক কুলি আছে এখন। তা বলি হ্যাঁ তো করবে না নাই? হাড়ি টাঙাই গেছে ঘরে আমার। ঠাকুরদের তো কাটা কাট আর ছাঁটা চাল হ্যাঁ বাইরে তো ঝোলাটা নিয়ে পায়। তোকে বলবে তবে না। ও তাই ঠাকুরদের এখনো চাষ হয়নি? একদম না। আর কতদিন? কত বাজে মহারাজটাকে বলবো, বলছি হাড়ি টাঙাই গেছে ঘরে এখন। কোথায় ওই বড় গাছটায়? না কাছে নাই, মানে খাবার নাই ঘরে, খাবার ওইটা বলে ও হাঁড়ি টাঙাই। সেটা বলছে হাঁড়ি টাঙাই গেছে। হ্যাঁ হ্যাঁ তো বলছি আর কদিন তোদের ধান লাগা? এখন ঢের দিনেই আছে। তো তোদের ধান লাগা থাকুক আর যে হোক, শোন তোকে কি জন্য ডাকিয়েছি। হ্যাঁ আমার কামটা বলো, কি করতে হবে? তোর কাছে কোনো পাত্রীর সন্ধান আছে? ঠাকুর বুঝলে না, মানে কালিয়া তালিয়া হলেও চলবে, খর খসিয়া যদি হয়, খোড়া হয়, যদি কানা হয়, যদি মানে দাঁতলি হয়, টিরি হয়। রাজা ঘরে ওইরকম রাজার একমাত্র বেটা লক্ষিন্দর, আর আমি ওরকম বেটার বউ আনবো ঘরে। তাহলে কোথায় পাবো এখন এই অসময়ে? তোর ঠাকুরের কাছে যদি সন্ধান আছে তো ওটা আমি দেখবো না রে খোড়া। হ্যাঁ তো তাহলে ঠাকুর মশাই তাহলে কবে যাতে যাওয়ার দিনটা কবে? না না, তো আগে সন্ধান আছে কি নেই সেটা বলুক। আছে দুটো। দুটুয়া? হ্যাঁ তো পাছে কোনো ছাড়রি টাড়রি পড়ে নাকি? আছে। হ্যাঁ তো একটা কোনে দুবার পলাই গেছে, আর আর একটা কোনে 5 বার। না এমন করছে। হে রাজা ঘরের টুকু মান সম্মানটা তুই কোথায় ইয়া করে দিচ্ছি ঠাকুর? তাহলে আমার ঘর দাসি দেখা নাই না না, শুনো 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 ঠাকুর, রাখাই যাই না, রাখাই নেই। আরো অন্য গায়ে সন্ধান করে দেখো, এখন অনলাইনের যুগ হয়েছে, গুগলে আর সার্চ করে দেখো না। তাহলে কবে যাবো মহারাজ? হয়তো তোর ফোনটা দেখিয়ে নিবি, তো আর বেশি দেরি করা চলবে নাই। তাহলে আমি কালিয়ে যেতে হবে, কালিয়ে এই শ্রাবণ মাসের ভিতরে আমার বেটার বিয়া দিব। তাহলে কালকে ঠাকুর মশাই আমরা বাইরে যাবো, চলো। হ্যাঁ তো ইনস্টাগ্রামে মাগাই লিব একটা, দেখো। দেরি করিস না। যাই হোক ইনস্টাগ্রাম হোক আর গ্রাম। ইনস্টাগ্রাম হোক আর কিলোগ্রাম হোক আর 100 গ্রাম হোক আর 50 গ্রাম হোক আর 500 গ্রাম হোক, আমি গ্রাম শহর নগর যথাই পাবি তুই কন্যা সন্ধান করে নিয়ে আয়। তাহলে কালকে মহারাজ হ্যাঁ তোরা কালের মধ্যে পাত্রীর সন্ধান নিয়ে তো আয়। মোটামুটি তাহলে পম তনের ব্যাপারে কি কি বলবো? আয় নেরা, হ্যাঁ কি বলিস? রাজাই নিবে পণ, দরকার হয় আমি দিব। পণ দিতে রাজি, যেমন মন মতো কন্যাটা হয়, রাজকন্যা সুনয়না শিক্ষিতা। ও মানে ফছুয়া ভরসা। হ্যাঁ আর পালাই গেল, যদি যাই পালাই তো ওর কোনো আছে ভরসা? হ্যাঁ সেরকম দেখে ওই জন্য রাজার বেটা বলে রাজা ঘর থেকে সামাবি। তাহলে ঠাকুর মশাই তাহলে তাহলে আমি আসছি। কালকে তাহলে মহারাজ তো ওই মানে ওই সন্ধ্যা তলটা দেখা করবে, হ্যাঁ কলিমুড়া সন্ধ্যা তলটাই। ঠিক আছে, আমি আসছি রে রাজা মশাই। হ্যাঁ তো ঠিক আছে, তো ভুলিস না। হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠিকই আছে কালকে আর কি। হ্যাঁ হ্যাঁ এই নেড়া তো রোদ লাগছে না রে। আর কি বলবো ঠাকুর মশাই, মানে এত রোদ লাগছে। হাই 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 হাই, একটু ছাইরা একটু জিরিয়া লিয়া যাক। এদিকে ভালো হাওয়াটা দিছে একটু। লাগছে না? হ্যাঁ লাগবে কে? এইখানটা গাছ তল, আগে ফুল তারপরে ফল, তবে পড়েছে জল, এইখানটা বড় গাছ তল, লাগবে একটু আরাম। কি আরাম লাগছে না? হ্যাঁ। হ্যাঁ তো ঠিক আরাম লাগবে। আর এই আমাদের ধার পাশটায় বড় গ্রাম। গেরাম তো বলি ঠাকুর মশাই, হ্যাঁ তাহলে কন্যা দেখতে কোন দিকে যাওয়া হবে? পূর্বে না পশ্চিমে, উত্তরে না দক্ষিণে, ঈশান না অগ্নি, নৈಋত না বাহু, কোন দিকে যাবে? এদিকে সোজা করে পারেন যে এদিকে কি? হ্যাঁ। তো দমে ভোগ লাগছে আমাকে। আগের একটা দোকান আছে বাজারে করে, খাইয়ে নিব আর যাবো দুজন। তোমার দেখা আছে না? হ্যাঁ তাহলে ঠিক আছে উঠে। চল তাহলে। এ ঠাকুর চল ঝপ ঝপ, ঠাকুর চল ঝপ ঝপ, চাহাদ রাজাই পয়সা দিয়েছে, দমে লাগিছে ভোগ। ঠাকুর চল ফক ফক, ঠাকুর চল ফক ফক, চাহাদ রাজাই পয়সা দিয়েছে, দমে লাগিছে ভোগ। ঠাকুর
হ্যাঁ ঠাকুর। এই খিনটা এরকম এরকম হলে হবে কই দিছ তো ওদিকে নাই দমের রোদ ছাতাড়লে তুই ওরে নেড়া কি বলিব ছিল তোর পিতা মাতা রোদ যদি লাগছে তোকে ফুটানো তুই ছাতা এ মাগো এ রাম 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 তো ছাতাটা যার সেক লাগবে ঠাকুর তাও টু কাটাবে রে রোদটা হ্যাঁ হ্যাঁ না ওটা ঠিকই তো বলি ঠাকুর মশাই বল তুমি তো খাইটাই বসে দমে হিন্দি গান শুনতেছিলে হ্যাঁ তো এত দূর রাস্তা মানে বিরাট ফেল লাগছে বুঝলে হ্যাঁ তো একটু হালকা করে মানে ওই হিন্দি গানা লাগাও না হিন্দি গানা अच्छा से लगाओ একটা अरे इलड़ा तुम्हारा लेंदी बोलते सीखली रे हम हिंदी तो डेली जानता है ठाकुर मशाई तो तो नहीं जानता है ना मैंने टुकु टुकु जानता है तो हम गाना बोलता है हाँ हिंदी हिंदी वाला लगाओ हम तो बोलती है हाँ हाँ बोलता है परदेसी परदेसी जनाने मुझे छोड़ के ओ मुझे छोड़ के परदेसी परदेसी जनाने मुझे छोड़ के সিরিয়া রাস্তাটা बोले तुम्हें क्या गो मौसी আমি কোন তোর বাবা শালি বড় এমকে মসি বলছি अरे ना আর কোন কেন বলছি রে তাহলে কি বলবো বিটি বল বিটি তখন যদি বলা যে তো জন্মা থা বটি তখন তখন পরে দেখা যাবে তাহলে আমি মাই বলছি বিধবা বটি রে বিধবা তাহলে দিদি বল তো বলি দিদি কি বলছো তোরা কোথায় লাসি কোথায় যাবি চম্পক থেকে আসছি আমরা চাঁদ রাজার আদেশ চাঁদ রাজার বেটার বিয়ে দিবে তাইলে সে কন্যা কোথাও পাচ্ছি না তো বলি তোমাদের গ্রামে আর কোনো কন্যা নাই এটা নিয়ে সোজাই চলে যা টাকা পাঠিয়েছে একটা রাজবাড়ি কই ওই দিও ই পোকার দেখতে পাচ্ছে না ভান না দেখ ভাল ওই যে দেখা আছেটা আমার চোখের বাবু নাই কে জুত চশমা কেন চশমা তোর তো চাঁদি কবে জুত থাকে ওইটা ভাল সিধিয়া ভাল এদি ভাল সিধিয়া একদম সিধা হ্যাঁ দেখাতে তোদের আমি একদম বুড়াইন গেলি তার আমি দেখা পাচ্ছি রুপিয়া গুনে শিক্ষিত বটে ওই বাড়িটাকে যা একদম তোদের চুকিয়ে যাবে যা না তো তো যাবো তো 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 ঘন্টা লাগা ঘন্টা ওই সেই জনটা বলছিলি হ্যাঁ परदेसी परदेसी जनाने मुझे छोड़ के ओ मुझे छोड़ के परदेसी में